বক্তব্য রাখার জন্য আহ্বান করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ আব্দুল খালেককে। বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ আব্দুল খালেক। বিসমিল্লাহির রহমানির রহিম। রংপুর বিভাগের নির্বাচনী এই জনসভার সংগ্রামী সভাপতি, সাবেক ছাত্রনেতা, রংপুর ৩ এই সদর আসনের বিএনপি থেকে মনোনীত সংসদ সদস্য প্রার্থী, রংপুর মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক শামসুজ্জামান শামু কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হবেন। আজকে বাংলাদেশ যার দিকে তাকিয়ে আগামী বাংলাদেশের উপকার, সবার আগে বাংলাদেশ সেই নেতা বিএনপির সংগ্রামী চেয়ারম্যান, আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাদের মাঝে উপস্থিত। আমাদের এই অঞ্চলের কৃতি সন্তান, যিনি দীর্ঘদিন কারাভোগ করেছেন, আন্দোলন সংগ্রাম করেছেন, গণতন্ত্রের জন্য, ভোটের জন্য, মানুষের জন্য। আমাদের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উপস্থিত বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি, সাবেক মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু সহ রংপুর বিভাগের ৩৩টি আসনের বিএনপির এবং সমমনা দলের জাতীয় সংসদ সদস্য প্রার্থী, উপস্থিত রংপুর বিভাগের 10টি ইউনিটের সংগ্রামী সভাপতি, সাধারণ সম্পাদক, সকল থানা, উপজেলা, পৌরসভা থেকে আগত বিএনপির নেতৃবৃন্দ, 11টি অঙ্গ দলের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশে স্বাধীনতার সংগ্রাম, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় এসে এই অবহেলিত রংপুর, মঙ্গাপীড়িত রংপুর, এই রংপুরে উনি তিস্তা ব্যারেজ স্থাপন করেছেন, খাল কেটেছেন, কৃষি বিপ্লব করেছেন, খাদ্যে সংসম্পন্ন করেছেন। বাংলাদেশকে এই আমাদের এই মঙ্গাপীড়িত এলাকাকে সুজলা সুফলা রংপুরে পরিণত করেছেন কে? তিনি হলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপির প্রতিষ্ঠাতা আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তারে উত্তরসূরি দেশনেত্রী বেগম খালেদা জিয়া রংপুরের সেই মহিয়সী রমণী বেগম রোকেয়া, যিনি নারী শিক্ষার অগ্রদূত,
নারী শিক্ষার জন্য রংপুরকে সারা দেশের মধ্যে প্রতিষ্ঠিত করেছেন। সেই রোকেয়ার জন্মভূমি রংপুর থেকে 1991 সালে বিএনপি ক্ষমতা আসার পর নারী শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে উনি আমাদের এই রংপুর থেকে উনি নিরক্ষরতা দূরীকরণ নারী শিক্ষার জন্য যে ভূমিকা রেখেছেন তা রংপুর থেকে সৃষ্টি করেছেন। এই জন্য রংপুরবাসী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে ঋণী। আজকে নারীরা স্বাবলম্বী, আজকে সারা দেশে নারীরা শিক্ষিত, আজকে সারা দেশের যে নারী সমাজের অগ্রদূত আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। রংপুরবাসী, রংপুরের জনগণ, রংপুরের বিএনপি, আপামর জনগণ তার কাছে আমরা ঋণী। শহীদ জিয়ার কাছে আমরা যেমন ঋণী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে রংপুর ঋণী। তারে উত্তরসূরি আগামী দিনে যিনি বাংলাদেশকে নেতৃত্ব দেবেন, যিনি 31 দফার রূপকার, যিনি নতুন বাংলাদেশ গড়ার জন্য দৃঢ়প্রত্যয়ী, যে নেতা 1991 সালে বিএনপি ক্ষমতা আসার পর প্রথম উনি রবগ্রায় বিএনপির সদস্য লাভ করে বিএনপির রাজনীতিতে উনি অংশগ্রহণ করেছেন। 2001 থেকে 2006 সাল পর্যন্ত সারা বাংলাদেশের গ্রামে গ্রামে প্রতিটা ইউনিয়নে মানুষের কাছে গিয়েছেন, দলের কথা বলেছেন, মানুষের সুখ দুঃখের কথা হয়েছেন, খাদ্যে সংসম্পর্ক করতে হয়েছেন, গরিব মানুষের কথা বলেছেন, মা বোনদের কাছে গিয়েছেন, বেকার যুবকদের জন্য গিয়েছেন। সারা বাংলাদেশে তৃণমূলকে সুসংগঠিত করেছিলেন যে নেতা, তিনি হলেন আমাদের আজকের প্রধান অতিথি, বিএনপির চেয়ারপারসন আমাদের নেতা জনাব তারেক রহমান, যার জন্য বাংলাদেশ 17 বছর প্রতীক্ষায় ছিল। বিদেশে থেকে এই দেশের প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে দিন রাত উনি নেতা কর্মীর সাথে আলোচনা করেছেন, সমস্ত দলের নেতা কর্মীর সাথে কথা বলেছেন, মানুষের প্রত্যেকটি আন্দোলন সংগ্রাম করেছেন। যত গুম হয়েছে, খুন হয়েছে, যারা আহত হয়েছে, নিহত হয়েছে, প্রত্যেকের ফ্যামিলি খোঁজ নিয়েছেন। ওকসাপ, পঞ্চগড়, তেতুলিয়া, টেকনাফ, রূপসা থেকে পাতুরিয়া, যে নেতা প্রতিটি আন্দোলনের নেতা কর্মী খোঁজ নিয়েছেন, পাশে দাঁড়িয়েছেন, সেই আমাদের নেতা, যিনি আজকে কিছুক্ষণের মধ্যে আমাদের এই মঞ্চে আসবেন, যার জন্য দীর্ঘদিন বাংলা প্রতীক্ষায় ছিল রংপুরের আপামর জনগণ। আগামী দিনে রংপুরের উন্নয়ন যার হাত দিয়ে হবে, উনি আজকে আমাদের মাঝে উপস্থিত হবেন। ভাইরা, রংপুর রঙের আশায় ভরা, যে রংপুর ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছে রংপুর থেকে, স্বাধীনতা সংগ্রামের আন্দোলন হয়েছে রংপুর থেকে, বাঁশের লাঠি নিয়ে যুদ্ধ করেছে রংপুরের জনগণ, ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছে, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ক্যান্টনমেন্ট দখল করেছে বাঁশের লাঠি নিয়ে। সেই দেশের বীর যোদ্ধা, জুলাই আগস্টের বীর সেনানী, সেই আবু সাইদের রক্তে ভেজা রংপুর, আবু সাইদের জন্মভূমি রংপুর, যে আবু সাইদের রক্তের বিনিময়ে জুলাই আগস্টের বিপ্লবের সারা বাংলাদেশ উজ্জীবিত হয়েছিল। আন্দোলন সংগ্রামে সারা বাংলাদেশ যেদিন একমত হয়েছিল, যে নেতার নেতৃত্বে উনি আমাদের চেয়ারম্যান, আমাদের দেশ নায়ক তারেক রহমান, যিনি নেতৃত্ব দিয়েছেন, সকল নেতার কর্মীর সাথে আন্দোলন করেছেন, সকল দলের নেতার সাথে কথা বলেছেন, আন্দোলন সংগ্রামে যারা অংশগ্রহণ তাদের জন্য কথা বলেছেন।
আমাদের সকলের সাথে কথা বলেছেন, আন্দোলনকে উজ্জীবিত করেছেন, বলেছিলেন এই যারা সেদিন ক্ষমতায় ছিল বলেছিলেন তারা ক্ষমতায় থাকতে পারবে না, গণতন্ত্র একদিন প্রতিষ্ঠিত হবে। গণতন্ত্রের জন্য যে লড়াই করেছেন, বিদেশে থেকে 20 ঘন্টা যিনি নেতা কর্মীর সাথে কথা বলেছেন, যিনি আন্দোলন করেছেন, প্রতিটা নেতা কর্মীর খোঁজ নিয়েছেন, মানুষের খোঁজ নিয়েছেন, তিনি তো নেতা, তিনি তো বাংলার জনগণের নেতা, যার দিকে রংপুরের জনগণ তাকিয়ে আছে। কি ভাই, রংপুরে আগামীতে আমরা মনে করি রংপুর শহীদ জিয়ার কাছে ঋণী, বেগম খালেদা জিয়ার কাছে ঋণী, রংপুর বিএনপির কাছে ঋণী, রংপুর তারেক রহমানের কাছে ঋণী, যিনি আমাদের খোঁজ দিয়েছেন, আমাদের বিপদে আমাদের পাশে ছিলেন। আবু সাইদ জীবন দিয়েছে, সঙ্গে সঙ্গে উনি রংপুর নেতা কর্মীর সাথে কথা বলেছেন, আন্দোলন সংগ্রামের কথা বলেছেন, আন্দোলন সংগ্রামে উনি মানুষকে উজ্জীবিত করেছেন। তারপরে উনি 31 দফা দিয়েছেন দেশের উন্নয়নের জন্য। বিএনপি ক্ষমতায় গেলে কিভাবে দেশের উন্নয়ন করবে, কোন সরকার নির্বাচনে যাওয়ার আগে বিরোধী দলে থাকতে ক্ষমতায় যে কিভাবে দেশ উন্নয়ন করবেন দিতে পারে না, কোনো দল দিতে পারে না। কিন্তু দিয়েছেন বিএনপি, দিয়েছেন আমাদের চেয়ারম্যান তারেক রহমান। 31 দফার উনি রূপকার, 31টি দফা দিয়েছেন। প্রত্যেকেই বলে প্রত্যেকটি দফায় বাংলাদেশের উন্নয়নের জন্য, বাংলাদেশের মানুষের উন্নয়নের জন্য, বাংলাদেশকে নতুনভাবে পরিচয়ের জন্য, নতুন বাংলাদেশ গড়ার জন্য, নতুন একটি দেশ গড়ার জন্য যিনি বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করছেন তিনি তারেক রহমান। যার দিকে বাংলাদেশ তাকিয়ে আছে, যার দিকে 20 কোটি মানুষ তাকিয়ে আছে, বাংলাদেশ যার দিকে তাকিয়ে যে নেতা বলেছেন সবার আগে বাংলাদেশ, সবার আগে, সবার আগে, সবার আগে বাংলাদেশ যিনি বলেছেন, অর্থাৎ বাংলাদেশে শহীদ জিয়া দেশের জন্য যুদ্ধ করেছেন। এই দেশকে মঙ্গাবৃত বাংলাদেশকে ঝুলিবির তলাবিন ঝুড়িবির এই তলাবিন বাংলাদেশকে খাদ্য সংসম্পন্ন করে উন্নত করেছেন জিয়া রহমান। যে নিরক্ষর জাতিকে, যে অবহেলিত মা বোনকে বাংলাদেশে প্রতিষ্ঠা করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার এই উত্তরসূরি আমাদের আগামী দিনে আমাদের বাংলাদেশকে নতুন বাংলাদেশ গড়ার জন্য নতুন চিন্তাধারায় উনি যে কাজ করছেন, উনি যেভাবে দেশের জন্য স্বপ্ন দেখেছেন, মানুষকে স্বপ্ন দেখেছেন, সকল নেতাকর্মীকে স্বপ্ন দেখেছেন, সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে নতুন দেশ গড়ার জন্য, নতুন স্বপ্ন বাস্তবায়নের জন্য উনি সেই বাংলাদেশকে নতুন বাংলাদেশ গড়াবেন। নতুন বাংলাদেশ একটি দফার আলোকে যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছেন তিনি বাংলাদেশে আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান তারেক রহমান কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হবেন। আমি মনে করি বাংলাদেশে আজকে রংপুর বিভাগের 33টা আসনের নেতৃবৃন্দ উপস্থিত, আমাদের সংসদ সদস্য প্রার্থীবৃন্দ উপস্থিত, আজকে সকল নেতা কর্মী বিএনপি সহ নেতা কর্মী উপস্থিত, সকলে আমরা অধীর আগ্রহে যে নেতাদের অপেক্ষা করছি উনি কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন। আমরা তার বক্তব্য শুনে বিদায় নেব। আগামী নির্বাচনে 12 তারিখে সারাদিন তারেক
ধানের শীষে সকলে ভোট দিন, জয়যুক্ত করে ইনশাল্লাহ আগামী দিনে বিএনপিকে সরকার গঠন করে সহায়তা করবেন এই আশা প্রত্যাশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া আমাদের প্রাণের দেশ নেত্রী অমর হোক। আগামী দিনে বাংলাদেশের নতুন বাংলাদেশে গড়ার উপকার আমাদের বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ, রংপুর বিভাগ বিএনপির সহ নেতাকর্মী জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।